জিকির বলতে কি? নামাজ এটা আল্লাহর জিকির, দুরূদ শরীফ পড়বেন এটা আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করবেন এটা আল্লাহর জিকির, অন্যান্য তাসবিহ তাহলিল পড়বেন এটা আল্লাহর জিকির। নামাজ কিভাবে জিকির? মসজিদ যে আল্লাহর ঘর, এই মসজিদের প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে শুধু থাকবে আল্লাহর নাম। আল্লাহর কি নাম? আল্লাহর নাম হলো আল্লাহ। যেমন আপনাকে নামাজের জন্য আহ্বান করা হয়, আহ্বান করা হয় কি বলে? আল্লাহু আকবার। শুরুর শব্দটাই আল্লাহ। আজানটা শেষ করা হয় লা ইলাহা ইল্লা আল্লাহ। আলাদা আলাদা ভাবে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ। আজানটা আল্লাহর নাম ধরে শুরু করা হলো, আল্লাহর নাম বলে আজানটা আবার শেষ করা হলো। এরপরে ইকামত, আবার আল্লাহ, ইকামত শেষ আবার আল্লাহ। ইমাম সাহেব নামাজ শুরু করবেন আল্লাহ, আবার রুকুতে যাবেন আল্লাহ, রুকুত থেকে উঠবেন সামি আল্লাহ, আবার রুকুত থেকে সেজদায় যাবেন আল্লাহ, আবার সেজদা থেকে উঠে বসবেন আল্লাহ। আল্লাহু আকবার যে বলে শুরুর শব্দটা আল্লাহ। এরপরে আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহ। দুরূদ শরীফ পড়বেন আল্লাহ হুম্মা আল্লাহ। দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহ হুম্মা। এরপরে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ যেই কাজটা করবে, মসজিদ যেহেতু আল্লাহর ঘর, তার প্রত্যেকটা কাজকর্মে শুধু থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লা। প্রত্যেকটা কাজকর্মে থাকবে আল্লাহ মানে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। মসজিদে বসে দুরূদ পড়বেন, আল্লাহর জিকির, তাসবিহ তাহলিল পড়বেন, যা পড়েন না কেন চিন্তা করে দেখবেন মধ্যে আল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করবেন, মাঝে মাঝে একটু পরে পরই আল্লাহ লিল্লাহ আল্লাহ লিল্লাহ। প্রত্যেকটা কাজকর্ম হবে আল্লাহমুখী, ইবাদতমুখী। সুতরাং যেহেতু মসজিদ আল্লাহর ঘর, অস্তিত্ব কর্তৃত্ব কারো চলবে না। মসজিদ আল্লাহর ঘর, নিয়ম কানুন পদ্ধতি সব চলবে আল্লাহর, অধিকার থাকবে সবার। বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আমরা এক নম্বরে আল্লাহর একটা বাণী পাইলাম, কুরআনুল কারীমের আয়াতের একটা অংশ পাইলাম, ইন্না মাসাজিদাল্লাহ। আল্লাহ নিজে বলেন মসজিদ হলো আল্লাহর ঘর। দুই নম্বরে নবীর একটা বাণী পাইলাম, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে সবথেকে ঘৃণিত জায়গা হলো বাজার। অপর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ, সব থেকে নিকৃষ্টতম খারাপ জায়গা হলো বাজার। এখন সব থেকে উত্তম জায়গা আমরা পাইলাম মসজিদ। যেহেতু এটা উত্তম জায়গা, নেক সওয়াব অর্জন করার একটা জায়গা, কেউ যদি এখানে পাপ কাজ কর্ম করে, পাপ করে, তাহলে তার সাজা, তার শাস্তিটাও তত কঠিন। হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন
যেহেতু আল্লাহ নিজে বলছেন মসজিদ হলো বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, নবী বলছেন মসজিদ আল্লাহর ঘর, সুতরাং এই মসজিদে নিয়ম কানুন চলবে একমাত্র আল্লাহ। আর এই মসজিদে অধিকার সবার, মসজিদে নিয়ম কানুন চলবে আল্লাহর, আর মসজিদে অধিকার সবার। অধিকারের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, অধিকার সবার থাকলেও তবে যারা প্রবল ঈমান রাখে, যাদের ঈমানের দৃঢ়তা মজবুতি অনেক বেশি, মসজিদের উপরে তাদের অধিকারও বেশি। হিন্দুদের ঈমান নাই, তাদের তো মসজিদের উপরে এরকম অধিকার নাই। যার ঈমানের গভীরতা যত বেশি, সেই ব্যক্তি মসজিদ আবাদ করবে তত বেশি। মসজিদের আবাদের কয়েকটা ব্যাখ্যা হতে পারে, অর্থ হতে পারে। এক নম্বর ব্যাখ্যা, সে মসজিদে দান করবে। দুই নম্বর ব্যাখ্যা, সে মসজিদে নিয়মিত নামাজ আদায় করবে। তিন নম্বর ব্যাখ্যা, সে নিজে নামাজ পড়বে, বরং আরো আশেপাশের মানুষদেরকে ডেকে নিয়ে আসবে নামাজ আদায় করার জন্য। বিশেষ করে এই তিনটা ব্যাখ্যা প্রচলিত। মুহাদ্দিসিনে কেরামের অধিকাংশ মত, টাকা দিছে, তার হালাল টাকা, উপার্জিত টাকার থেকে সে মসজিদে টাকা দিছে, সে মসজিদ আবাদ করছে। সে মসজিদে টাকা দিতে পারে নাই, নিয়মিত নামাজ আদায় করে, সেও মসজিদ আবাদ করছে। নিজে নামাজ পড়ে, বরং মানুষকে ডেকে ডেকে মসজিদে নামাজের জন্য আনে, সেও মসজিদ আবাদ করে। এইবার আসুন, প্রথমেই আমাদের সবার অন্তরে এই সূত্রটা গেঁথে নেওয়া দরকার যে মসজিদ হলো বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর, আইন নিয়ম কানুন বিধি বিধান সব চলবে একমাত্র আল্লাহর, তবে অধিকার সবার। এই সূত্র ধরে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, তাহলে প্রথমে যেই কথা আসে, স্বাভাবিকভাবে একটা প্রতিষ্ঠান, একটা মসজিদ পরিচালনার জন্য একটা কমিটি করা হয়। কমিটি করার অর্থ এই না যে এই কমিটি, এই দায়িত্বশীলরা, এই শুরা সদস্যরা তারা নতুন একটা নিয়ম কানুন করে, তারা মসজিদে বিধি বিধান রুলস চালু করবে, এটার অর্থ এই না। বরং একটা মসজিদ কিভাবে পরিচালনা হবে, কিভাবে চলবে, কোন নিয়ম নীতি কোন পদ্ধতি অবলম্বন করে চলবে, এটা আল্লাহ এবং নবী কর্তৃক নির্ধারিত। সুতরাং যারা এই মসজিদ কমিটির দায়িত্বশীল হবেন, মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল হবে, তাদের কাজ কি? তাদের কাজ হলো মসজিদ আবাদ করা। কিভাবে আবাদ করবে? ওই যে তিনটা ব্যাখ্যা বললাম। অর্থ দিবে, সৎ হালাল উপার্জিত অর্থ থেকে মসজিদে দান করবে। দান করতে পারে না, সে নিয়মিত নামাজ আদায় করবে। নিয়মিত নামাজ আদায় করবে। 3 নাম্বার হলো নিজে নামাজ আদায় করবে, অন্য ব্যক্তিদেরকে আহ্বান করে দাওয়াত দিয়া নামাজে নিয়ে আসবে। এই কমিটির কাজ হলো মসজিদ আবাদ করা। এইবার আসুন, মসজিদ যে আল্লাহর ঘর, এটার একটা ব্যাখ্যা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি। আমরা একটা মাযহাবের অনুসারী, মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের প্রবক্তা হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। হানাফি মাযহাবের দ্বিতীয় ইমাম যাকে বলা হয়, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি
তিনি শৈশব থেকে তার পরিবার, তার ফ্যামিলি এত গরিব ছিল, তিনি ধোপাদের সাথে কাজ করতেন। যারা মানুষের কাপড় চুপড় ধৌত করে, এই মানুষের সাথে আবু ইউসুফ তিনি কাজ করতেন। প্রতি মাসে তাকে 1 টাকা অথবা এই সমপরিমাণ মূল্য তাকে দেওয়া হতো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে এই ছেলেটা অত্যন্ত মেধাবী, তাকে যদি আমার ক্লাসে নিয়মিত আমি পড়াইতে পারি তাহলে যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, মুহাক্কিক, আলেম হবে। তিনি আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি মার কাছে গিয়ে বললেন, তোমার সন্তানটাকে আমার মাদ্রাসায় ভর্তি করে দাও। তোমাদের তো প্রত্যেক মাসে 1 টাকা প্রয়োজন, আমি দিয়া দিব। সেখান থেকে তিনি এনে তার মাদ্রাসার মধ্যে ভর্তি করলেন। কালের পরিক্রমায় দেখা গেল এই আবু ইউসুফ তিনি চিফ জাস্টিস হয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন। কাজীউল কুজ্জা তাকে বলা হতো, প্রধান কাজী বলা হতো, প্রধান বিচারপতি বলা হতো। এই আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তার যুগে তার এলাকার এক বাদশা, খুব বদমেজাজি বাদশা ছিল। স্ত্রীর সাথে তর্ক বাঁধছে, এক পর্যায়ে স্ত্রীকে বলে ফেলছে যে শোনো, তুমি যদি এই সামনে যে রাত্রটা আসতেছে, এই রাত্রে যদি আমার রাজ্যের মধ্যে তুমি অবস্থান করো তাহলে তুমি তালাক দিয়া ফেলছে। আর তালাক এমন একটা মারাত্মক জিনিস, এমন একটা মারাত্মক মাসালা, আপনি যদি ভুলেও আপনার স্ত্রীকে বলেন 3 তালাক, সাথে সাথে আপনার জন্য তিনি হারাম হয়ে যাবে, তাকে দেখা দেওয়া পর্যন্ত হারাম হবে। বুঝে বলেন না বুঝে বলেন, জ্ঞান থাকুক বা না থাকুক, মারাত্মক জটিল একটা জিনিস। তবে এই বাচ্চা যে তালাক দিছে, এই তালাকটাকে তালাকে মুতাআল্লাক বলা হয়, মানে শর্ত সাপেক্ষে তালাক। রাতে যদি তুমি আমার রাজ্যের কোথাও অবস্থান করো তাহলে তুমি তালাক হয়ে যাবা। এখন এই রাজ্য বলতে কেউ কেউ বলেন বাদশাহের রাজ দরবার বোঝানো হয়েছে, আবার অধিকাংশ উলামায়ে কেরাম বলেন যে না, রাজ্য বলতে গোটা তার শাসনকৃত দেশকে বোঝানো হয়েছে। তালাক দেওয়ার কিছুক্ষণ পরেই বাদশার রাগ কমে গেছে। এখন স্ত্রীকে তার নিজের করে পেতে মনে চায়, আফসোস করে, হায় হায় আমি কি করলাম, আমি তো শর্ত সাপেক্ষে আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে ফেললাম। তাহলে কি করা যায়? বাদশা চিন্তা করতেছে, উটের পিঠে সাওয়ার করে আমি আমার রাজ্যের বাহিরে যেই সূর্য অস্ত যাওয়ার যেই সময় আছে এর মধ্যে আমি আমার স্ত্রীকে আমার রাজ্যের বাহিরে পাঠাতে পারবো না। তৎকালীন যুগে এখনকার মতো তো হেলিকপ্টার, প্লেনের ব্যবস্থা ছিল না যে অল্প সময়ের মধ্যে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে তাকে যে নিয়ে যাবে, এরকম কোনো ব্যবস্থা ছিল না। এই ঘটনা টোটাল এলাকার মধ্যে ছড়ায়া পড়ছে। বাদশা তার স্ত্রীকে শর্ত সাপেক্ষে তালাক দিয়ে দিছে। এবার এই সংবাদ আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কানে পৌঁছে গেছে। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তার একদল প্রতিনিধি বাদশার দরবারে পাঠায়া দিল, গিয়া বলো, বাদশাকে বলো এই বাদশা তার স্ত্রীকে যেন মসজিদের মধ্যে পাঠায়া দেয়। সবাই আশ্চর্য হয়ে গেছে, কি বলেন? বাদশা তো শর্ত দিছে যে বাদশার এই দেশের মধ্যে যেন তার স্ত্রী না থাকে, যদি রাত্রি যাপন তার রাজ্যের মধ্যে তার স্ত্রী রাত্রি যাপন করে তাহলে তিনি তালাক হয়ে যাবে, আর আপনি তাকে পরামর্শ দিলেন মসজিদে থাকার জন্য, ব্যাপার কি? ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ বলছেন ইন্নি মাসাজিদাল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সুতরাং বাদশা হতে পারে, কিন্তু মসজিদের বাদশা ওই বাদশা না, মসজিদের মালিক, মসজিদের বাদশা হলো আল্লাহ। সুতরাং তার শাসন আমলের মধ্যে তার শাসন
শাসনকৃত জিনিসগুলোর মধ্যে মসজিদ আওতাভুক্ত না, বরং মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদে পাঠায় দাও, মসজিদ তার রাজ্যের মধ্যে না। তাহলে আমরা কি বুঝলাম? মসজিদ আল্লাহর ঘর, এটাই দুনিয়ার কোন সরকারের কর্তৃত্ব অস্তিত্ব এই মসজিদে চলবে না। কোন কমিটির দায়িত্বশীলের কর্তৃত্ব মাতুব্বরি মসজিদে চলবে না। কমিটির দায়িত্বশীল হয়ে গৌরব আর অহংকারের কোনো বিষয় না, বরং কৈফিয়তের আর ভয়ের বিষয় যে আল্লাহ আমাকে মসজিদের দায়িত্বে দিয়েছেন। বরং এই মসজিদের আমাদের কোনো ক্রমে যদি একটু ডান থেকে বাম হয়, এদিক থেকে ওদিক হয়, আল্লাহর দরবারে আমাকে তার ঘরের এদিক থেকে ওদিক কেন হলো, প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহর দরবারে দেয়া লাগবে। সুতরাং এখানে বড়ত্ব আর অহংকারের কিছু নাই। মনে রাখবেন, আজকের এই কথাগুলো শুধু আমাদের মসজিদের জন্য এমনটা না, বরং গোটা বিশ্বের মসজিদ পরিচালনা, গোটা বিশ্বের মসজিদের আদব সম্পর্কে আলোচনা। কেউ যদি মনে করেন যে আমাকে টার্গেট করে এই বয়ান, এই বক্তৃতা, এই আলোচনা করা হয়েছে, তাহলে সম্পূর্ণ আপনি ভুলের মধ্যে থাকবেন। কারণ এটা গোটা জাতির জন্য জানা খুব জরুরি যে এই মসজিদ আমার না, মসজিদের ইমাম সাহেবের, খতিব সাহেবের না, মসজিদের মুতাল্লি হতে পারেন, মসজিদ আপনার না। মসজিদে জমি দিতে পারেন, মসজিদে বড় অঙ্কের টাকা দান করতে পারেন, কিন্তু মসজিদ আপনার না। আল্লাহ বলেন এই মসজিদ হলো আমার। ইন্নী মাসাজিদাল্লাহ, এই মসজিদ হলো আল্লাহর ঘর। এরপরে আসেন, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে বসে একমাত্র আল্লাহ কর্তৃক নির্ধারিত কথাবার্তা ছাড়া অন্য কোনো আলোচনা, অন্য কোনো কথাবার্তা বলা যাবে না। এটা হলো মসজিদের 1 নাম্বার আদব। আমরা বলে থাকি মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে দুনিয়াবি কথা কাকে বলে। সংক্ষিপ্ত সংজ্ঞা হলো যেই কথার মধ্যে ইবাদত নাই, যেই কাজের মধ্যে ইবাদত নাই, ওই কথা, ওই কাজ মসজিদে বসে বলা যাবে না, করা যাবে না। যেই কথার মধ্যে ইবাদত নাই, যেই কাজের মধ্যে ইবাদত নাই, ওই কথা, ওই কাজ মসজিদে বসে করা এবং বলাকে দুনিয়াবি কথা, দুনিয়াবি কাজ বলা হয়। এখন আমাদের মনে আরেকটা ভুল ধারণা যে মসজিদে বসে রাজনৈতিক কোনো আলাপ আলোচনা, কথাবার্তা বলা যাবে না। হ্যাঁ, কথা সত্য, বলা যাবে না। কখন? যদি ওই রাজনীতিটা ইবাদত না হয়। আশ্চর্য বিষয়, আপনারা বলবেন রাজনীতিও আবার ইবাদত হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপরের কল্যাণ কামনা করার থেকে বড় ইবাদত আর কিছু হতে পারে না। তো রাজনীতি মানে কি? শ্রেষ্ঠ নীতি। শ্রেষ্ঠ নীতি কি? কোরআন এবং হাদিস। এখন রাজনীতিটা, প্রচলিত রাজনীতি এমন হয়ে গেছে, ইবাদত তো দূরের কথা, গুনাহে ভরপুর হয়। রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য হয়, তাহলে রাজনৈতিক কথাবার্তা মসজিদে বসেই হবে। কারণ গোটা মদিনার রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করছেন। তার রাজদরবার কি ছিল? কোনটা ছিল? রাজদরবার ছিল মসজিদে নববী। কারণ তার রাজনীতিটা ছিল তখন ইবাদত। আর আমাদের রাজনীতি তো পেটনীতি, যার ফলে রাজনৈতিক কথাবার্তা আমাদের মসজিদে বসে হয় না। ইসলামী রাষ্ট্র বলে, ইউনিয়ন পরিষদে আপনারা কত সুন্দরভাবে দুর্নীতিযুক্তভাবে মানুষের মাঝে ত্রাণ বন্টন করেন। ইসলাম তো বলে এই ত্রাণ মানুষের কল্যাণে যা বন্টন হবে, এটা বন্টন হবে মসজিদ থেকে। এক কথায়
মসজিদে বসে দুনিয়াবি কোন আলোচনা করা যাবে না? যেই আলোচনার মধ্যে ইবাদত নাই। কোন কাজ করা যাবে না? যেই কাজের মধ্যে ইবাদত নাই। আপনি মনে করলেন যে মসজিদটা আমি ঝাড়ু দিব, কেন? মসজিদের কমিটির অমুক ব্যক্তি আইসা আমারে দেখবে, আমি ঝাড়ু দেব, সে যে টাইমে আসে আমি ওই টাইমে ঝাড়ুটা দিলাম। ইবাদত হবে না। খালেস নিয়তে আপনি মসজিদ ঝাড়ু দিবেন, আল্লাহর ঘর আপনি পরিষ্কার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার আল্লাহর ঘরকে আবাদ করবে তার ঠিকানা আল্লাহ জান্নাতে বানায় দিবে। খালেস নিয়তে আপনি আবাদ করলেন, ঝাড়ু দিছেন মানে কি? মসজিদটা আবাদ করছেন, আপনার ঠিকানা আল্লাহ জান্নাতে বানায় দিবেন। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন, যেই লোকটা, যেই মানুষটা মসজিদে বসে আমার জিকির করতে বাধা দেয়, ওই মানুষের থেকে খারাপ মানুষ আর কেউ নাই। জিকির বলতে কি? নামাজ, এটা আল্লাহর জিকির। দুরূদ শরীফ পড়বেন, এটা আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করবেন, এটা আল্লাহর জিকির। অন্যান্য তাসবিহ তাহলিল পড়বেন, এটা আল্লাহর জিকির। নামাজ কিভাবে জিকির? মসজিদ যে আল্লাহর ঘর, এই মসজিদের প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে শুধু থাকবে আল্লাহর নাম। আল্লাহর কি নাম? আল্লাহর নাম হলো আল্লাহ। যেমন আপনাকে নামাজের জন্য আহ্বান করা হয়, কি বলে? আল্লাহু আকবার। শুরুর শব্দটাই আল্লাহ। আজানটা শেষ করা হয় লা ইলাহা ইল্লা আল্লাহ। আলাদা আলাদা ভাবে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ। আজানটা আল্লাহর নাম ধরে শুরু করা হলো, আল্লাহর নাম বলে আজানটা আবার শেষ করা হলো। এরপরে ইকামত, আবার আল্লাহ। ইকামত শেষ, আবার আল্লাহ। ইমাম সাহেব নামাজ শুরু করবেন, আল্লাহ। আবার রুকুতে যাবেন, আল্লাহ। রুকুত থেকে উঠবেন, সামি, আল্লাহ। আবার রুকুত থেকে সেজদায় যাবেন, আল্লাহ। আবার সেজদা থেকে উঠে বসবেন, আল্লাহ। আল্লাহু আকবার যে বলে, শুরুর শব্দটা আল্লাহ। এরপরে আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহ। দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ হুম্মা আল্লাহ। দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহ হুম্মা। এরপরে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ যেই কাজটা করবে, মসজিদ যেহেতু আল্লাহর ঘর, তার প্রত্যেকটা কাজকর্মে শুধু থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লা। প্রত্যেকটা কাজকর্মে থাকবে আল্লাহ, মানে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। মসজিদে বসে দুরূদ পড়বেন, আল্লাহর জিকির, তাসবিহ তাহলিল পড়বেন। যা পড়েন না কেন চিন্তা করে দেখবেন মধ্যে আল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করবেন, মাঝে মাঝে একটু পরে পরই আল্লাহ লিল্লাহ, আল্লাহ লিল্লাহ। প্রত্যেকটা কাজকর্ম হবে আল্লাহমুখী, ইবাদতমুখী। সুতরাং যেহেতু মসজিদ আল্লাহর ঘর, অস্তিত্ব কর্তৃত্ব কারো চলবে না। মসজিদ আল্লাহর ঘর, নিয়ম কানুন পদ্ধতি সব চলবে আল্লাহর, অধিকার থাকবে সবার। এতটুকুন আমরা বুঝলাম যে মসজিদ পরিচালনার জন্য যে কমিটি করা হয়, এই কমিটি মসজিদের শাসক না। মসজিদের ইমাম সাহেব মসজিদের শাসক না। এরপরে এই মসজিদ আবাদের ক্ষেত্রে আমরা অনেক সময় নিজেদের মধ্যে প্রবল ঈমান না থাকার কারণে আমাদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়। মনে করেন, আগেই বলছি, আমাদের মসজিদের বিষয়ে আলোচনা না, গোটা বিশ্বের মসজিদ নিয়ে আলোচনা। একটা মসজিদের পরিচালনার জন্য কমিটি থাকে 20 জন 25 জন।
সবাই যে ভালো এমন না। এখন আপনি আমি সাধারণ মুসল্লি, আপনার সাথে আমার সাথে কমিটির একজনের দ্বন্দ্ব আছে, কলহল আছে, এমন মারামারি পর্যন্ত আছে। এই চিন্তা করে আপনি যদি আপনার মহল্লার মসজিদে নামাজ আদায় না করেন, তাহলে আপনি কঠিন গুনাহগার হবেন। ফতোয়ার কিতাবে এসেছে, কেউ যদি মহল্লার মসজিদ ছেড়ে অন্য মসজিদে নামাজ আদায় করে, 2 শর্তে নামাজ আদায় করতে পারবে। কয় শর্তে? সবার জানা জেনে রাখা ভালো। কয় শর্তে নামাজ আদায় করতে পারবে? 2 শর্তে। 1 নাম্বার, আপনি মুসাফির, সফরে বের হইছেন, 15 দিনের বেশি কোথাও আপনার সফরে বের হইছেন, 15 দিনের কম, 3 দিনের বেশি ঢাকা গেছেন। এখন অন্য মসজিদে আপনি কি নামাজ পড়বেন না? আপনি মুসাফির, অন্য মসজিদে নামাজ আদায় করার আপনার জন্য হুকুম আছে। 2 নাম্বার, আপনি যদি ওয়াক্তের পূর্বে আপনার মহল্লার মসজিদ ত্যাগ করে অন্য কোথাও যান, মুসাফির না, 3 দিনের বেশি সফরের নিয়ত করেন নাই, মুসাফির না। উদাহরণ, আপনি আমাদের এখান থেকে ওয়াক্ত শুরুর আগে নেমতি গেছেন বাজার করতে, এখন আজান দিছে, জামাত শুরু হয়েছে, আপনার জন্য বিধান আছে, আপনি সেখানে জামাতে নামাজ আদায় করতে পারবেন, কারণ আপনার মহল্লার মসজিদ আপনি ওয়াক্ত শুরুর পূর্বে ত্যাগ করে চলে গেছেন। এখন আগেই বলছি, মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো কমিটির, কোনো দায়িত্বশীলের কোনো অস্তিত্ব কর্তৃত্ব চলবে না। আপনি যদি আমার সাথে রাগ করে, সাধারণ কোনো মুসল্লিদের সাথে রাগ করে, এমনকি মসজিদের ইমাম সাহেবের সাথেও রাগ করে অন্য কোনো স্থানে নামাজ আদায় করতে যান, তাহলে ফতোয়ার আলোকে, আমি তো ছোটখাটো মোল্লা মৌলভী মাওলানা আলাম তারার হুজুর, বড় বড় মাওলানা মুফতিদের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনার নামাজ সহি শুদ্ধ রূপে কতটুকু আদায় হয়। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের যদি মারাত্মক কয়েকটা ত্রুটি থাকে, তাহলে ওই মহল্লার মুসল্লিদের অন্য স্থানে গিয়ে নামাজ আদায় করার হুকুম বিধান রয়েছে। ত্রুটি কি? ইমাম সাহেব সরাসরি যদি শিরকের সাথে যুক্ত থাকে, ইমাম সাহেব যদি গুনাহে কাবীরা, বড় কোনো গুনাহের সাথে জড়িত থাকে, তাহলে তার পিছনে নামাজ আদায় না করে মহল্লা ছেড়ে অন্য স্থানে গিয়া নামাজ পড়ার বিধান আছে। এখন মনে করেন ইমাম সাহেব শিরকের সাথে লিপ্ত না, বড় কোনো কবিরা গুনার সাথে লিপ্ত না, আপনার জানা নাই, অন্য কোনো ব্যক্তি আক্রমণে, ব্যক্তি আক্রোশে যদি আপনি অন্য কোথাও গিয়ে নামাজ আদায় করেন, তাহলে বিষয় আপনার। কমিটির সাথে আপনার সাথে দ্বন্দ্ব, এই জন্য মসজিদে আসবেন না, নামাজ আদায় করবেন না, এটা কোনোদিন ইসলাম সমর্থন করে না। মসজিদের 2 নাম্বার একটা হক হলো মসজিদ পরিষ্কার রাখা এবং নিজে পরিচ্ছন্ন হয়ে মসজিদে আগমন করা। আমরা তো অনেকে মাশাআল্লাহ এমন পরিচ্ছন্ন হইয়া আসি যে পাশে দাঁড়াইলে বমি আসে, খুব পরিচ্ছন্ন, বিড়িটা খাইয়া টান মারিয়া এরপর একটু সুন্দর করিয়া মুখটা ধুইয়া আসার মতো আমার সময় থাকে না, এত বড় নামাজি। গ্লাস যদি আটকা থাকে, আর ওই যদি মুরগির গু খাইয়া আসে, গ্রানে কেটা কে থাকে। অনেকে বিভিন্ন কাজকর্ম করেন, কোনো পেশাকে ছোট করতে চাই না, কিন্তু মসজিদে আসার সময় একটু পরিচ্ছন্ন হয়ে আসা দরকার। পরিচ্ছন্ন, অনেকে এমন পরিচ্ছন্ন হয় নামাজ আদায় করার জন্য স্পেশাল একটা জামা বানাইয়া লয়, যা 6 বছরের দোয়া লাগে না। আর বেআই বাড়ি যাওয়ার জন্য জামা, ওই যে হিন্দু মহিলা আয়রন করে, নামটা খেয়াল নাই, এর কাছ থেকে
3 দিন আগে মাজাইয়া মসজিদটা এত খারাপ হয়ে গেল, আর বেআইবেরি এত ভালো হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করছেন। প্রবেশ করে নামাজ আদায়ের পূর্বেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুচকুচে কালো একজন সাহাবী ছিল, তাকে তালাশ করা শুরু করছেন। অমুক কই, অমুক কই। সাহাবীরা মাথা নত করে দিচ্ছে। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলো, মারা গেছে? বলে, হ্যাঁ, সে তো মারা গেছে। আমাকে বলো নাই কেন? সাহাবীরা বলে, মারা গেছে, আমরা তো দাফন দিয়ে ফেলছি। ওই কালো লোকটা মসজিদের খেদমত করত, ঝাড়ু দিত। সাহাবীরা মনে করছে মসজিদ ঝাড়ুটা দেয়, মারা গেছে, নবীরে আর কি কম, নবী তো মসজিদের ইমাম, তারে আর কি কম, মসজিদ ঝাড়ুটা দেয়, এর তো কোনো দাম টাম নাই। কালো মানুষ মসজিদ ঝাড়ু দেয়, এর কোনো দাম তো নাই, মারা গেছে, আমরা জানাজা দিয়ে দাফন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পর সব সাহাবীদেরকে বললেন, চলো তার কবর কোথায়। রাসূল তাদেরকে নিয়ে কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে গিয়া এরপর তিনি আবার জানাজা পড়লেন, সাহাবীদেরকে নিয়ে আবার জানাজা পড়লেন। তাহলে আপনি কি বুঝলেন? মসজিদ ঝাড়ু দিত এমন একজন সাহাবী, রাসূল তাকে কত পরিমাণে মহব্বত করতেন আর ভালোবাসতেন। আমরা মনে করি যে এই যে মসজিদে আমরা দান করি, সাহায্য সহযোগিতা করি, কমিটি সব খাইয়ে ফেলে। কমিটি যদি সব খায়, আপনার হিসাব দেওয়া লাগবে না, যে খাবে তার হিসাব সে দিবে। আগে আমি বলছি, আল্লাহ বলছেন যে এই মসজিদ আমার ঘর, ইন্নী মাসাজিদাল্লাহ। নবী বলছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। কেউ যদি এখান থেকে এদিক সেদিক একটা টাকা পর্যন্ত করে থাকে, তাহলে তার শাস্তি যে কত ভয়াবহ চিন্তাও করতে পারবে না। আমি আজকে একটা কথা বলি, আমার প্রবল ধারণা যে আমি যে এই 1.5 মাস আগে অ্যাক্সিডেন্ট করলাম, একেবারে ফাও ফাও। আমি কোনো কারণ দেখি না, তবে আমি একটা কারণ দেখি, এই যে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, প্রায় 30,000 টাকার উপরে আমি খরচ করছি, আমি একটা কারণ দেখি। আল্লাহর কসম করে বলি, এই যে মসজিদের কিছু টাকা আমার কাছে আছে, যেটা মাসুম ভাই সহ 2-1 জনে জানে যে আমার কাছে মসজিদের কিছু টাকা আছে, আমানত জমা। আমি চিন্তা করছি যে আমার 2000 টাকা খুব প্রয়োজন। আমি চিন্তা করলাম যে এখান থেকে আমি 2000 টাকা নিয়ে আমি খরচ করি। এই নিয়ত না যে আবার দিব না, এমন নিয়ত না যে টাকা আসলে আবার আমি দিয়া দিব। মসজিদের টাকা নিয়ে খরচ করছি। আমার প্রবল ধারণা এর 1 সপ্তাহ পরেই মনে করেন আমি অ্যাক্সিডেন্ট করছি। তাহলে আপনারা প্রশ্ন করবেন, আমার জানা মতে বহু মানুষ তো মসজিদের টাকা খাইছে, হেগো তো কিছু হয় না, আপনার ওই লোক প্রশ্ন আসে না? মনে রাখবেন, অন্যায় অপরাধ গুনাহের শাস্তি যে দুনিয়ায় পায় সে আখেরাতে পাবে না। জ্বর আসে, মানুষের অসুস্থতা আসে, তাতে তার গুনাহ মাফ হয়। অন্যায় অপরাধ গুনার শাস্তি যে দুনিয়াতে পায় সে আখেরাতে পাবে না, যে দুনিয়াতে না পায় সে আখেরাতে অবশ্যই। যদি কেউ মসজিদের একটা টাকা এদিক সেদিক করে থাকে, তার জন্য যে কত বড় কঠিন শাস্তি অপেক্ষা করতেছে চিন্তাও করতে পারবেন। আমি তো আমার কথা বললাম, টাকা অবশ্যই আমি দিয়ে দিছি। আমি আমার কথা বললাম, আমার ধারণা যে আমার এই কারণে এই বিপদটা হয়েছে। তো এই বিষয়, মসজিদের বিষয় খুব কঠিন, কারণ এটা যে আল্লাহর ঘর, এখানে আদব রক্ষা করে চলা, খুব সতর্কতার সহিত চলাফেরা করা, সাবধানতার সাথে চলাফেরা করা অত্যন্ত জরুরি।
আমরা মনে করি মসজিদ আমাগোটা হায় উঠছে, যাই যেরকম খুশি সেরকম, যেরকম মনে চায় সেরকম না। এটা হলো আল্লাহর ঘর, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ জায়গা। মানুষ বাজারে গেলেও তো একটু পরিপাটি হয়ে যায়, যে আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, কত মানুষের সাথে দেখা হবে, মোলাকাত হবে, একটু পরিপাটি হয়ে যায়। আর মসজিদে যেরকম খুশি চিরা ফাড়া জামা গায়ে দিয়ে চলে আসলাম। চিরা ফাড়া জামা সমস্যা না, পবিত্র থাকা শর্ত। আপনার নাই চিরা জামা পরে আসবেন না এমনটা না, বরং পবিত্রতা ধুয়ে মুছে সুন্দর করে রাখা, সুন্দরভাবে আসা হলো শর্ত। এজন্য এটা হাসি তামাশার পাত্র না। মসজিদ এটা খুব কঠিন একটা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সর্বপ্রথম যেই মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা, সেই প্রথম ঘরে আল্লাহর আসমান থেকে প্রথম ঘরের আসমানের ছাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর গোটা দুনিয়ার মসজিদ গুলা হলো ওই বাইতুল্লাহর ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, ওই বাইতুল্লাহর এক একটা অংশ। ওই আগেই বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর ছিটাইয়া দিছে, সাগরের মধ্যে পড়ছে, চরের মধ্যে পড়ছে, যেই জায়গায় গিয়া ওই পাথরের টুকরোগুলো অংশগুলো পড়ছে, ওই জায়গায় আল্লাহ তাআলা কিয়ামতের আগ মুহূর্তে হলেও এক একটা মসজিদ বানায় দিবেন। ওই বাইতুল্লাহর একটা অংশ হলো গোটা দুনিয়ার মসজিদগুলা। আর ওই বাইতুল্লাহর ছাদ থেকে গোটা দুনিয়ার মসজিদের ছাদের উপরে আল্লাহর রহমতগুলা ভাগ ভাগ হইয়া বন্টন হইয়া ওই মসজিদের ছাদের উপরে আইসা পড়ে। আর এই মসজিদের ছাদ থেকে মসজিদ আবাদকারী লোকরা, যারা 5 ওয়াক্ত মসজিদে আসা যাওয়া হয়, তারা এই মসজিদের ছাদ থেকে এই রহমতগুলো বরকতগুলা ভাগ 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 কইরা নিয়ে যায়। কামাই করতেছেন 1 লাখ, বরকত নাই, মসজিদে আসেন না, যার ফলে বরকত নাই। কোথা থেকে যায় বরকত নাই? অনেকের মুখে বলতে শোনা যায়, অবশ্য কথাটা বইলা আমাদেরকে মানে ঠকানোরও একটা কৌশল। অনেকে বলে যে মসজিদ মাদ্রাসার হুজুররা অল্প বেতন পায় কিন্তু বরকত বেশি। অনেকে 2 নিয়তে বলে। একটা নিয়ত হইতে পারে যে এই বরকতের কথা কইয়া হুজুরকে টাকা কম দিয়া ঠগায়। আর একটা হইতে পারে যে তারা যে দৈনিক মসজিদে আসা যাওয়া করে, মসজিদের সাথে তাদের সুসম্পর্ক, এটা দ্বারা ওই বরকতের একটা অংশ বুঝানো হয়। তো যারা দৈনিক মসজিদে আসা যাওয়া করবে, এই মসজিদ আল্লাহর ঘর আবাদ করবে, তারা এই মসজিদ থেকে বরকত এবং রহমত নিয়ে ঘরে ফিরে আল্লাহ তাআলা তাদের ঘরে রহমত এবং বরকত বাড়ায়া দেয়। প্রিয় হাজিরিন, আরো অনেক মসজিদের আদব সম্পর্কে কথা, যা সব তো আর একদিনে বলা সম্ভব না। যা বললাম এতটুকুন যদি কিছু বুঝে থাকেন, যেটা আল্লাহর ঘর, আদবের সহিত এখানে চলতে হবে, আদবের সহিত এখানে কথা বলতে হবে, আদবের সহিত এখানে নামাজ আদায় করতে হবে, তাহলে সেই চিন্তা ভাবনা করে চলাফেরা করবেন। যদি মনে করেন মসজিদ আল্লাহর ঘর, আমি 10 টাকা দান করলাম, হুজুরে দিলাম, হে খাইছে না মসজিদের কাজে খাটাইছে ওটা হের ব্যাপার, কমিটির কাছে দিলাম, খাইছে না কাজে লাগাইছে ওটা তার ব্যাপার, আমি দিছি, আমি সব পেয়েছি। সে যদি খেয়ে থাকে এর জন্য কঠিন আযাবের সম্মুখীন তাকে হতে হবে। প্রিয় হাজিরিন, এই জন্য মসজিদের যে আদবগুলো আছে, এগুলো যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে রক্ষা করে চলার মতন আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।